আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় আলিম 25 ব্যাচের পরীক্ষার্থীরা, ইংরেজি প্রথম পত্রের অন্যতম গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে গ্রাফ চার্ট। তোমরা অনেকেই এই গ্রাফ চার্ট সম্পর্কে ভালোভাবে আইডিয়া রাখা না রাখার কারণে তোমরা এগুলো পরীক্ষার মধ্যে লিখতে পারো না। দেখো, গ্রাফ চার্টের কিছু রুলস এবং কিছু নিয়ম মেনটেন করলে কিন্তু যে কোনো গ্রাফ চার্ট তুমি লিখতে পারবা। তোমাদের পাই চার্টও দিয়ে দিতে পারে। গ্রাফ চার্ট, পাই চার্ট দুটার মধ্যে যে খুব বেশি ডিফারেন্স রয়েছে তেমনও না। সো একটা জিনিস তোমাকে চিত্রাকারে দিয়ে বলবে, এটাকে তুমি নিজের ভাষায় বর্ণনা করো, দ্যাটস ইট। ওয়ান কাইন্ড অফ, এটা কি খেলার কমেন্ট্রির মতো। দেখো, এখন গ্রাফ চার্টের বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিককে আমাদের এই যে গ্রাফ চার্টগুলো বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসে থাকে। এখানে আমরা বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ টপিক লিখেছি যেগুলো তোমাদের আলিম পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এখন তুমি কোনগুলোর উপর প্র্যাকটিস করবা? দেখো, প্রথম যেটা দিয়েছি, ইউজার অফ ইন্টারনেট মোবাইল ইন্টারনেট স্ল্যাশ মোবাইল স্ল্যাশ এফবি ইন বিডি স্ল্যাশ ওয়ার্ল্ড। আমি বোঝাতে চাচ্ছি যে ইউজার অফ ইন্টারনেট অর্থাৎ ইন্টারনেটের ব্যবহারকারী সংখ্যা, তারপর কি মোবাইল কিংবা মোবাইলের ব্যবহারকারীর সংখ্যা, অথবা এফবি, হোক এটা বাংলাদেশে কিংবা হোক এটা পৃথিবীতে। তোমাকে জাস্ট এতটুকুই যেটা দেওয়া থাকবে সেটা তুমি কি করবা? বর্ণনা করবা। যদি তোমার বাংলাদেশের কথা উল্লেখ থাকে বাংলাদেশের নাম লিখবা, যদি তোমার পৃথিবীর কথা উল্লেখ থাকে বাংলাদেশের জায়গায় তুমি লিখবা কি? ওয়ার্ল্ড। ঠিক আছে? সো যেমন ধরো, ইন্টারনেট ইউজার 2001 সালে এতজন ছিল, 2005 সালে এতজন হয়েছে, এটা বাংলাদেশ হোক পৃথিবীতে হোক যেখানে হোক। মোবাইল ইউজার এত সালে এতজন ছিল, পরবর্তী বছর কি এতটুকু বাড়ছে, তার মানে পরবর্তীতে এতটুকু বাড়ছে। শেষে আইসা দিবা কি যে বাড়ার পার্সেন্টেজটা কত, পার ইয়ার কত বাড়তেছে। ফেসবুকের ক্ষেত্রেও সেম কথা। সো একই প্যাটার্ন, এগুলা যেটাই আসবে একই প্যাটার্ন, জাস্ট ইয়াটা কি হবে? নামটা চেঞ্জ হবে শুধুমাত্র। ঠিক আছে? তারপর কি বাংলাদেশের যে সাক্ষরতার হার, এই সাক্ষরতার হার নিয়েও কিন্তু আসতে পারে। কেমন? লিটারেচি রেট অফ বাংলাদেশ। তারপর কি পভার্টি লাইন অর্থাৎ দারিদ্র্যসীমার নিচে যারা বসবাস করে, বা বাংলাদেশ মানুষ তো একটু বাংলাদেশ উন্নয়নশীল দেশ এবং বাংলাদেশটা কি একটু মনে করে যে গরিব রাষ্ট্র হিসেবে চিহ্নিত। সো আমাদের বাংলাদেশের যারা মনে করে যে দারিদ্র্যসীমার নিচে বসবাস করে, পভার্টি লাইন, সো সেই সম্পর্কে তুমি এটা আসলে তুমি বর্ণনা করবা যে এই বছর এতজন ছিল, পরবর্তী বছর এতজন। সরকারি যেটা আসে আর কি, তোমার ওইখানে তো লিখাই থাকবে বা একটা চিত্রের মধ্যে দেওয়াই থাকবে, চিত্র দেখে জাস্ট বর্ণনা করে ফেলবা। পাসিং রেট অর্থাৎ কোন একটা প্রতিষ্ঠান রেজাল্ট দিল, বা তুমি ধরো তোমাদের আলিম পরীক্ষার রেজাল্টই গত বছর এত ছিল, পরবর্তী বছর এরকম হয়েছে, এখন এরকম হচ্ছে, এইটাই তুমি জাস্ট নিজের বাসায় লিখবা, ওইখানে যা থাকবে তা বর্ণনা করবা। তারপর হচ্ছে কি বুক সেল রেট। একটা বইমেলায় ধরো 21শে বইমেলা 2025, 21শে বইমেলা অনেক দিন হয়েছে, শুরু হয়েছে 15 সাল থেকে, যদি তোমার 25 সাল পর্যন্ত তোমার এখানে 2 বছর করে তুলনা করে যে এই বছর এতগুলো বই বিক্রি হয়েছিল, পরবর্তী বছর এতগুলা বই, বা এত টাকার বই পরবর্তী বছর এত টাকার বই, জাস্ট তুমি এটা লিখবা। পলিউশন, এটা হতে পারে ওয়াটার, এয়ার কিংবা এনভায়রনমেন্ট, যেটাই হোক না কেন তোমার লিখা কিন্তু এক। সো এটার যেই নিয়ম, তোমরা যদি এই নিয়ম একটা চাও, আমরা নিয়মে একটা ভিডিও দিব ইনশাল্লাহ, খুব সহজভাবে তুমি চাইলেই লিখতে পারবা। বিভিন্ন সময় বিভিন্ন ভাষা ইউজ করবা, সো এটা খুব সহজভাবে তুমি ক্যাচ করতে পারবে ইনশাল্লাহ। সো যারা এই বিষয়টা নিয়ে খুব বেশি টেনশনে ছিল, তোমরা এটা নিয়মটা একটু শিখে ফেললে, একটা শিখতে পারলে তুমি যে কোনো গ্রাফ চার্ট তুমি ইজিলি লিখতে পারবা। আমার লাইফে যদি বলি পার্সোনালি, আমি কখনো এগুলো শিখি নাই, কারণ আমি দেখে দেখে আমি লিখতে পারতাম, অর্থাৎ বাংলা থেকে নিজের ভাষা বাংলা বলতে পারতাম এবং সেটাকে আমি ইংরেজিতে কনভার্ট করে ফেলতাম এরকম। সো তোমরাও এটা চাইলে পারবা, একটু চেষ্টা করো, দেখো একটু চেষ্টা করলে তোমরা এটা পারবা ইনশাল্লাহ। সো এগুলো একটু প্র্যাকটিস করে যাও ইনশাল্লাহ, এখান থেকে বোর্ড পরীক্ষায় কমন পাবা। তো আবারও দেখা হবে অন্য একটা ভিডিওতে। আজ এ পর্যন্তই। বন্ধুদেরকে শেয়ার করে দাও, সবাই যাতে আমাদের সাথে যুক্ত হতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।